কুত্তা বিড়ে বিড়ামু আমার খুব খুশি দুজন নিরিবিলি একটা ডিসকাস করলাম শালাগারে মারমু তারপর মনে করে আমরা এককালে বড় রকমও ঢাকা শহরে এককালে আমি আর তুই আর কেউ থাকবে না না থাকবে মাফিয়া না থাকবে মুন্না থাকবে মিঠু থাকবে সুমন বুঝছস যা করা লাগবে তাই কর বাগে দুইটা তো বাগে হালামো লাগে ভোট কাটবে শুদ্ধ হালামো খারাপ কাহিনী করবো সেটা ঠিক কথা বলছিস দোস্ত মাফিয়া নাটক করবো মুন্না নাটক করবো ঠিক আছে অনেক কাজ করি দুইজনে দুই চার হালাই দিয়ে আমি তুই মিলে নাটক করি হ্যাঁ ঠিক কথা বলছিস আর টাকা লাগলে আমার আর তুই আমরা আর টাকা কিসের ক্লিক মেরে অগার কাছে টাকা নিয়ে আমরা নাটক করবো বুঝছ না ঢাকা শহরে আইছি মারমু ক্লিক হোমো বাড়লো বাবা দোস্ত ভালো কথা একেবারে ঠিক কথা বলছিস তোর শালা রাব্বি হয় না কেন রাব্বির খবর দে রাব্বির কিন্তু এটা কবি না হয় রে আমার তোর ভিতর রাব্বি কেমন আছিস? আরে দোস্ত ভালো আছো? কি খবর? এই শুনলাম মিটিং হ্যাঁ মিটিং তো খালি তো দুজন হাসিব মুন্না ভাই তো কইলো মিটিং হইব কিন্তু দেখ তো কত বাজে হচ্ছে 3টা ও মিটিং হবে 5টায় সবাই রাইতে করছে 3টায় দেখছোস কত বড় বেঈমান কিসের মিটিং সেটা তো বললাম না মিটিং হইছে মনে কর মুন্নায় নাটক করবে একটা ঠিক আছে নাটক কিসের নাটক কিসের নাটক নাটকের একটা ই আছে না অভিনয় করবো নাটক তো আমরাই করবো সেই ব্যাপারে তো মিটিং হবে বুঝছ নাই এই জন্য আমরা মানে কে করতে আমি তুই আছো ও আছে মুন্না ভাই আছে আর মুন্না ভাই 2-1 আছে আমারে ভাই লিখতে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে এর জন্যই তো তোরে ডাকছি বুঝছ না কেন হাসির মতো কথা কস তুই একটা বুঝছস আমি ভাই খুব সমস্যার মধ্যে আছি বর্তমানে এত পরিমাণ সমস্যা যেটা সমাধানের উপায় আমার কাছে নাই ভাই এখন আমি বাড়তি কোনো মানে জ্ঞানজাম আমি ঢুকাইতে চাইতেছি না বুঝছস এইটা হলো আমার সে তো আমাদের কাছে টাকাও চাইছে টাকা দেওয়া লাগবো কিসে ওরে বাবা তুই কাহিনীটা বুঝছ নাই রে ভাই আমাদের দিয়ে সে ব্যবহার করে সেটা মানে সেটা নিজের স্বার্থটা উদ্ধার করতে চাইতেছে এটার মধ্যে আমি নেই ভাই টাকা পয়সার দিক দিয়ে আমি খুব সমস্যা আরে ভাই মিটিংটা হোক তারপর মিটিং শোন তোর একটা কথা ভাই 2 দিন আগে মানে কোনো একটা মেয়ের সাথে কথা হয়েছে বুঝছস খুবই সুন্দর মানে ভয়েসটা খুব সুন্দর চেহারা সুন্দর মানে ভাই দেখা করার জন্য যে কি পরিমাণ পাগল হয়ে গেছে যে কর মানে যখনই ফোন দিই দেখা করতেছে এখন কিছু বাচ্চা বুঝছো শোন তোর আমি এখন আমি যে পরিমাণ ব্যস্ত বুঝছো আমার এদিকে যাওয়ার কোনো সময় নেই আমি চাইতেছি তুই যে দেখা করে দেখ মেয়েটা কেমন দেখে আসে আমারে জানা তোর জানলে কি আমার যদি পছন্দ হয় তোর জানা আমার লাভ আছে তোর পছন্দ হলে তুই নিয়ে যা তুই তো মাঝখানে খালি হয়ে যাবি আমি মাঝখানে খালি আরে বেটা তুই আমার চিনিস নাই ভাই প্রতিদিন এই যে পকেটে যে মোবাইলটা দিস না এই মোবাইলটা দিয়ে প্রতিদিন কমপক্ষে 2টা মাইল পড়াই এই অভিজ্ঞতা আমার আছে মাত্র টাকা কথা আমার প্রতিদিন দিলে আমার মোবাইলে 100 টাকা পাঠিয়ে দিস আমিও কথা বলবো ওইটা হইবে না তুই এখন যাই দেখ আগে মেয়েটা কেমন যাই দেখে কথাবার্তা বললে যদি ভালো হয় তাহলে যদি পারস আরে এত করে কইতেছ জানা যা ওরা বাড়ি দে আমি যাবো না ও প্রেমের কিছু বলবো না কোন জায়গায় যাবো না এ বেশি দূর নাই 5 নম্বর লেগের কাছে কি দেখা করে তো ওটা লেগে দেখা করতে রুমে দেখা করতে কবি বেটা ধর কিসের রুমে হ্যাঁ রুমে সবাই তো রুমে আইতে বই বেটা শোন প্রথমবার যদি কেল্লায় দেখা করা যায় ডাইরেক্ট রুমে যাওয়া যায় আজকে যে কথা কওয়ার পর দ্বিতীয় দিন তুই রুমে নিয়ে যাইতে পারবি সৈকত তো আছেই কোনো সমস্যা আছে যখন সমস্যায় পড়বি ওর কাছে যাবি দেখবি রুম এলো ডাইরেক্ট রুমে কইতেছে দে না কিভাবে তুই একটা কথা বল যে প্রথমবার যদি কোনো মেয়ের সাথে দেখা করতে যায় তারে কিভাবে ডাইরেক্ট রুমে আরে একটু বুঝাই করলি তো হইব বুঝছ আরে বুঝাই কবে সেটাই তো ও বুঝাই ফোনে তো কল লাগবে ফোনে যে কল লাগবে এই জায়গায় দেখা ও বুঝাইবে ওখানে বুঝাই সৈকতের বাসায় তো এই যে কাছেই ও বুঝাই বলবে যে আসো আমরা এখানে বসে কথা বললে আমার পরিচিত লোক আছে হয়তো কেউ দেখে বলবে তাহলে এই সামনে আমাদের একটা ফ্রেন্ডের বাসা আছে ও ছাড়া কেউ থাকে না হ্যাঁ সৈকতের ফ্ল্যাটে যাবি বলবি যে ও ছাড়া তো আর কেউ থাকে না ঠিক আছে তারপরে ভালোই যাবি ঠিক আছে না তাও কথা ভালো হবে আমার একবার কথা বন্ধ দরকার না ফোনে আচ্ছা আমি তো নাম্বার দিয়ে দিতেছি তুই নাম্বারটা নিয়ে যোগাযোগ কর নাম্বার এখন দিবি না পরে দিবি নিবি এখন তুই এখন গেলে এখন নিবি এখন নিবি নাম্বার সেভ করে ডায়াল নম্বর আছে সেভ করে না আচ্ছা সেভ করবো না সমস্যা নেই দোস্ত মাঝে দেখা করতে যাওয়া লাগবো মানি ব্যাগটা ছিঁড়ে গেছে তো মানি ব্যাগটা দিয়ে সমস্যা
তো মানি ব্যাগ ছিঁড়ে গেছে, তুই কি মানি ব্যাগ বসে বের করেছে? তো বেটা যাও বেটা, বুঝছ না একটা প্র্যাকটিসের একটা ব্যাপার আছে না বেটা। আচ্ছা নে, আবার এটার ভিতরে যা আছে এটা খরচ টরচ করিস না, আমার কিন্তু লাগবে, এমনিতে আমি খুব সমস্যার ভিতরে আছি, বুঝছিস? আল্লাহ রে, মানি ব্যাগ বেটা সামনের পকেটে রাখো, মাল লইয়া কেমনে দেখা করি? বুঝে কি জিনিস আমাদের বস, সামনের পকেট ছাড়া পিছের পকেট কোন সময় কি কোন জায়গায় দিয়ে টান দিয়ে নিয়ে যায়, বুঝছ না? এমনিতে বেটা মানে ওদের ইজ্জত না লাগবি তুই আমাকে বেটা। আচ্ছা ঠিক আছে, তোদের তাহলে মিটিং কয়টায়? 5টা। তাহলে এখন তো 3টা বাজে, যা গোসল গোসল করি, খাওয়া দাওয়া করে তাহলে 5টা দেখা। তুই কিন্তু যাইস, ঠিক আছে? হ্যাঁ দোস্ত, পারলে আগে যাই দেখা করে তারপর মিটিং আইস। শোন আমার তো ছোট পারিস না, আমার একটা নাম্বার টাম্বার দিস। আচ্ছা যাক পরে সাথে। আচ্ছা ঠিক আছে, গেলাম। ঠিক আছে। আচ্ছা আমি এখানে। তুমি ওখানে কি করো? তোমার অপেক্ষায় বসে আছি। তুমি না। শোনো ভাই, একটা কাহিনী হয়েছে কি জানো? মোর কতগুলো বন্ধু মিলিয়া একটা নাটক বানাইতেছে, কইতেছে দোস্ত তুই মোর নাটকের মানে হিরো, মানে আমার ছাড়া। তুমি হিরো হয়ে যাবে? হ্যাঁ, মোরে কইতেছে যে তুমি আমার নাটকের হিরো, আর তোমার ছাড়া কিছুতেই এই নাটকটা হইতে আসে না। আর আমি ওটা পাত্তা দিতে আসি না, চিন্তা করতে তুমি পাত্তা দিতেছো না? হ্যাঁ, ওইগুলো মোর জ্বালা। ওইগুলো তো একদম লাড়াচাড়া করে কেন, নামও নেই। নামা লাগবে না। এই শোনো, এখন কয় ওই যে নায়িকা নুইকা মানে কয়েকটা জোগাড় করছে, আমি তো ওইগুলো দিয়ে পাত্তাই দিই না, কারণ তুমি তো জানোই আমার নায়িকা কিনা। আবার আমি নায়ক হয়ে গেলে তো তুমি নায়িকা, এটা একদম হেয়া তো তুমি জানো মোর নায়িকা কেটা, মুই নায়ক হইলে তুমি হয়েছো মোর নায়িকা, এইটা লইয়া তো কোনো সমস্যা না। আর আমি কইতেছি যে করবো না তুমি কি কও? এই তুমি যদি নায়ক হয়ে যাও, মোর মায়ের আবার মনটা একটু গলতে পারে, এ হইতে পারো। কে তোমার মা কি নায়ক পছন্দ করে? হেইয়া মুই কইতে পারমু যে মোর জামাই একটা নায়ক হইয়া গেছে। ওরে মাহবুদ আল্লাহ তাআলা রে, আগে কেমন নাকি ফোন দিব এখন না থাক, পরে পরে ফোন দেবানে, পরে ফোন দিব না, এখন একটু অন্য কথা কই। নামি দেখো নাইমে যাও। আরে পড়ছনি গেল না। এই তুমি এটা কি পছন্দ? কোনটা? না এটা গেঞ্জি পরছে, এটা গেঞ্জি। এটা কি? না না না, এটা একটা গেঞ্জি। এই তুমি বাসায় যে সেরবা বুঝছো? সের মুখে তাহাই দেখেছি 70 টাকা নিছে এটার দাম। ওই যে মুই তোমার 80 টাকা দিমু, তুমি এটা সেরবা বাসায়। না না না, এটা কত শখ। আরে এটা মুই সিরা। তোমার নামের লগে মিলাই এটা কিনছি, এটা মোর শখ। ও আচ্ছা, তাহলে সমস্যা নাই, কিন্তু বাসায় যে সেরা ফেলাই। হ্যাঁ সেরতে পারবো না, তবে রেখে শখ করে কিনছি, তো জানো যে তুমি আমার শখ, এটা আমার শখ। ঠিক আছে।